আমি বানাবো চানা মাখা। তো চানা মাখাটা অনেক সুন্দর, তাই না? এখানে নিয়েছি আমি বাদাম, কমলা, লেবু, মশলা, মটর, চানা, সবুজ মটর। এখানে নিয়েছি পাঁপড় রকমের ছোটো ছোটো বিস্কুটকে একটু বিস্কুটের নয়, একটু পাঁপড়ের মতনই ওরকম স্বাদ লাগা একটা জিনিস। এইখানে নিয়ে নিচ্ছি ছোটো ছোটো মরিচ নিয়ে এখানে আমি যেটা চানা ভিজে রেখেছিলাম, যে চানাটা আমি ভেজে রেখেছিলাম যে ইফতারের টাইমে, যে আমি ভাবলাম যে অল্পটুকু রেখে দিই কাঁচা চানা, আর বলে আমি রেখে এখানে তেঁতুলটা আমি ভিজে নিয়েছি। ভিজে নেবার পর ভালো করে 2-3 বার ধুয়ে নেব। 2-3 বার ধুয়ে নেবার পরে ভালো করে ময়লা টয়লার পানিগুলো আমি ফেলে দেওয়ার পরে এখানে যেটা আমি একটা ছোটো একটা থাল নিয়েছি। থালের মধ্যে আমি একটা চানার মাখা বা তেঁতুল মাখার রেসিপিটা আপনাদের বানাই এখানে নিয়েছি আমি কমলা আর কাঁচা বুট দিয়ে দিয়েছি, বাদাম, তো মশলা বাদামটাও দিয়ে এলাম। মশলা বাদামটা দেওয়ার পরে বাদামের চানাটা মাখাটা এত স্বাদ ছিল যে কি বলবো। এখানে নিয়েছে ভাজা চানাটা দিয়ে দিলাম, এখানে যে পাঁপড় রকমের বিস্কুটটাও দিয়ে দিলাম। বিস্কুটটা দেওয়ার পরে আমি যে সবুজ কালার মটর ছিল মটরটাও আমি দিয়ে দিলাম। মটরটা দেওয়ার পরে আর দেখতেও অনেক সুন্দর দেখা যায়। আর যে কোনো জিনিস দেখবেন যে দেখতেও যেরকম খেতেও ওরকম, এটা কথাই আছে না, দেখতে যেরকম খেতেও ওরকম। এটার সাথে আমার তো একদম মেখে একদম লেবু দিয়ে দেবো। লেবু দেওয়ার পরে আমি লবণ দিয়ে মেখে নিয়ে নেব। লেবু দেওয়ার পর আর মাখার পরে তো আমার একটা ঘ্রাণ এসেছিলো যে এরকম স্বাদ, আমার তো জিভা থেকে একদম টলস মলস করে পানি পড়ছিল, কী করবো। আর সব মেয়ে মানুষের এই জিনিসটা অনেক পছন্দ, যে 100-এর মধ্যে তো 50% মেয়ে মানুষেরা অনেক পছন্দ করে। আর যারা যে মেয়ে মানুষটা এই রেসিপিটা দেখবেন, যা কমেন্ট করে বলবেন যে কীরকম হয়েছে। আর এভাবে আপনারা ঘরের মধ্যে বানিয়ে খাবেন, যে একদম সারাদিন রোজা রেখে তো ভালো লাগে না, মুখটা যেরকম আমলার ভাবও লাগে। ইফতারের টাইমে অল্প পানি খেলে জাস্ট পেটটা একদম ফুল হয়ে যায়। তো এই তারাবি নামাজের পরে বসে থাকে, কিছু খাবারও মন করছিল না। আজ ভাবলাম যে কিছু একটা চোকা মিঠা খাবো, আমি চোকা মিঠা খাতে মন করছে। তো মুখের মধ্যে একদম কি করব, একটু রোজা থাকার অবস্থা, কিন্তু মুখটা এরকম শুকনা বা আমলা ভাব, কিছু ভাল লাগে না। যে সারাদিনের মধ্যে তো কিছু খেতে পারি না। তো যে আমাদের রাতের মধ্যে সারাটা দিন যত খাবে অত ভালো, তাই না? আমাদের দিনের মধ্যে একদম তালা মেরে ধুয়েছে মুখটা। আর দেখুন আমার এই রেসিপিটা এইভাবে তৈরি করে আপনারা খাবে, আর কমেন্টে দেখাবেন যে আমি কিভাবে আজ চানা মাখা যে তেঁতুল দিয়ে একদম চোকাভাবে ঝাল করে এবার। তো আপনারা ভালো থাকুন, আমিও ভালো থাকবো। আসসালামু আলাইকুম।